ইউসুফর নবীর সাথে কি ঘটেছিল? তো চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেই। ছোট্ট ইউসুফ এক রাতে দেখলেন আশ্চর্য এক স্বপ্ন। আকাশের 11টি তারা, সূর্য আর চাঁদ সবাই যেন তার সামনে সিজদায় নত। এই স্বপ্ন তিনি বললেন তার বাবা নবী ইয়াকুব আলাইহিসসালামকে। কিন্তু ভাইদের অন্তরে জন্ম নিল হিংসা। ভালোবাসার বদলে তারা বেছে নিল নিষ্ঠুরতা। মরুভূমির গভীর এক কূপে নিক্ষেপ করা হলো নিরপরাধ ইউসুফ আলাইহিসসালামকে। চারপাশে অন্ধকার, কিন্তু আল্লাহর রহমত তখনও সাথে। হঠাৎ এক কাফেলা এসে থামে সেই কূপের পাশে। দড়ি নামানো হলো, আর উঠে এলেন ইউসুফ আলাইহিসসালাম। কূপের অন্ধকার থেকে শুরু হলো নতুন অধ্যায়। মিশরের বাজারে অল্প দামে বিক্রি করা হলো তাকে। কিন্তু মানুষ জানত না, এই কিশোরী একদিন শাসন করবে মিশরের ভাগ্য। আজিজের ঘরে বড় হতে লাগলেন ইউসুফ আলাইহিসসালাম। রূপ, চরিত্র আর তাকওয়ায় তিনি ছিলেন অনন্য। ফিতনা এলো, কিন্তু তিনি বেছে নিলেন আল্লাহকে। মিথ্যা অপবাদে যেতে হলো কারাগারে। লোহার শিকলের মাঝেও তিনি ভুললেন না রবকে। কারাগারেই তিনি ব্যাখ্যা করলেন স্বপ্ন, আর সত্য আবার জয়ী হল। একদিন রাজা নিজেই ডাকলেন ইউসুফ আলাইহিসসালামকে। কারাগার থেকে সিংহাসন, আল্লাহ যাকে চান তাকেই মর্যাদা দেন। বছর পরে ভাইরা এসে দাঁড়ালো তার সামনে। প্রতিশোধ নয়, ইউসুফ আলাইহিসসালাম বললেন, আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই। বাবা ইয়াকুব আলাইহিসসালামের সাথে মিলনে পূর্ণ হলো সেই স্বপ্ন। ধৈর্য রাখলে আল্লাহ পথ খুলে দেন। অন্ধকার যত গভীরই হোক, আল্লাহর পরিকল্পনা তার চেয়েও মহান।